তিনি একজন নবী। নবীর মুখ দিয়ে আমিন বের হওয়া মানে বুঝতে পারছেন জীবন ছাড়খাড় হয়ে গেল। নবীর কাছে বদদুয়া করলো জিবরিল আমিন, এবার নবীর জবান দিয়ে মোবারক জবান দিয়ে বেরিয়ে এলো আমিন, তাহলেই ছাড়খাড় হয়ে গেল, সেই দোয়া লেগে গেল। কেন? নবীদের আমিন 100 কাজে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তবে কতটি আমরা আজকে আল্লাহর বান্দা বান্দি রমজান মাস পাওয়া সত্ত্বে পাওয়ার পরে আমরা গুনাহ খাতাকে মোচন করতে পারলাম? আমরা তো এই হতভাগা মুসলমান যে আমরা রমজান মাস পেয়েছি, তারপরেও আমরা সিয়ামটাকে পালন করিনি অনেকেই। এমনটা আছে কি নেই? কথা বলুন। আছে। যারা যুবক এবং ওদের রমজান মাস আসতে গেলেই তাদের অসুস্থ চলে আসে, তাদের অসুখ হয় না, তারপরেও তারা বাহানা দেখায়। এবার যদিও তারা করে ভোগা ফাঁকি দিয়ে ভোরের বেলায় সাহারি খেয়ে তারা ঘুমিয়ে যায়, সালাত তো দূরের কথা। এবার চুপে চাপে দোকান বাজারে যে সেই মারে বিড়িতে টান এবং ধোঁয়া ফুকে এবং তারা চুপে চাপে তারা আহার করে থাকে, বা আমাকে দেখাবে না সেই জন্য। তবে আমরা যুবক, আমরা আজকে আল্লাহর বান্দা বান্দি রমজান মাস পেয়েও যদি আমরা নিজের গুনাহ খাতাকে সিয়ামের বদলতে, তারাবির বদলতে, রাত জাগরণের বদলতে যদি ক্ষমা না করতে পারে, তো নবী যে আমিন বলেছেন আমরা ধ্বংস হয়ে যাব, ছাড়খাড় হয়ে যাব, আমাদের বাঁচানেওয়ালা আর কেউ থাকবে না। যে সুপারিশ করবে ও তো আমিন বলেছে, কে বাঁচাবে? এটা লক্ষ্য রেখে আমাকে আপনাকে এই সিয়াম পালন করতে হবে। রমজান মাসে সিয়াম পালন করে আল্লাহর কাছে জিকির আজকার করে, সিয়ামরত অবস্থায় রাত জাগরণ করে জিকির আজকার করে রব্বুল আলামিনের কাছে তওবা তাহলিল করে কিভাবে করবেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আপনি রহমান, আপনি দয়ার ভান্ডার নিয়ে বসে আছেন। আল্লাহ রে, আপনার কাছে দয়ার শেষ নেই, সীমা নেই। আল্লাহ আপনি রহমতের ডালি নিয়ে বসে আছেন। আল্লাহ রে, আমি আমার নফসের উপরে জুলুম করে দিয়েছি। আল্লাহ, আমি আমার জুলুম করেছি নফসের উপরে। আল্লাহ